গুড মর্নিং সবাইকে। আচ্ছা, তোমাদের ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে নাকি হয়নি? আমাদের এখানে তো এক সপ্তাহ ধরে বৃষ্টি। আমাবতী চলছিল তো, মা বলে যে আমাবতীর সময় নাকি বৃষ্টি, আবার আমাবতী কমে গেলেও বৃষ্টি কমে যায়, আবার রথের সময় বৃষ্টি হয়। কালকে তো রথ, কালকে মনে হবে আবার বৃষ্টি হবে। হ্যাপি হ্যাপি রথযাত্রা সবাইকে আগাম জানিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠে আমি রুম গোছাতে শুরু করে দিয়েছি। এটা আমার ডেইলি রুটিন, বাড়ি থাকি কিংবা না থাকি রুমটা গুছি তবেই আমি বেরোই। চলে এসেছি ভাইয়ের রুমে। ভাই সাত সকালে ঘুম থেকে উঠলে রুমটা আমার জন্য ফাঁকা রেখে দেয়, তাই আমারও কাজ ওর রুমটা গুছিয়ে দেওয়া। আর কালকে একটু বেরিয়েছিলাম, আমি যেখানেই বেরাই যখনই বেরাই জুতো না ধুয়ে কখনো শু রেখে তুলি না। তা ফোমের জুতো তো, চামড়া জুতো হলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতাম। ওই জন্য ব্যাগটাও বাইরে ছিল, কালকে বেরিয়েছি বলে আলমারিতে তুলে জলগুলো ভরে ফ্রিজে রেখে দিলাম। এগুলো আমার ডেইলি কাজ থাকে সকালবেলার দিকে। তারপর মন্দিরে যে শয়ন দেওয়া ছিল ঠাকুরের, শয়নগুলো তুলে দিলাম পর্দা সরিয়ে। এবার আমি মাথায় তেল মেখে নিয়েছি। তেল মাখাটার ক্লিপটা নেওয়া হয়নি। সকালবেলা বৃষ্টির দিনে মা করেছিল খিচুড়ি। খিচুড়ি খেয়ে স্নান করে আসলাম, শ্যাম্পু করেছি। আর এখন আমি একটা নতুন টেকনিক শিখেছি। কী বলো তো, এটা আমি পুরোটা দেখাতে পারলাম না এখানে শর্টসে। সেটা হচ্ছে কি, একবার সিরাম অ্যাপ্লাই করি যখন চুলটা হাফ ওয়েট থাকে, আর একবার চুলে সিরাম অ্যাপ্লাই করি যখন চুলটা হাফ ড্রাই হয়ে যায়। আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করি না সচরাচর গরমকালে, কিন্তু এখন ওই চ্যাপচ্যাপে চুল নিয়ে না বর্ষার দিনে থাকলে বড্ড গ্যাদ গ্যাদ করে, তাই ভাবলাম ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিই। পুজো দিয়ে আজকে শর্টসটা এখানে শেষ করেছি। কেমন লাগলো জানি।